সপ্তম পরিচ্ছেদ। বিবাহের পর পঞ্চম আষাঢ়ে শুক্লা পঞ্চমী আসিয়া উপস্থিত হইল। হিরণময়ী একথা স্মরণ করিয়া সন্ধ্যাকালে বিমনা হইয়া বসিয়াছিলেন। ভাবিতেছিলেন, গুরুদেবের আজ্ঞা অনুসারে আমি কালী হইতে আঙ্গুরীয়টি পড়িতে পারি, কিন্তু পড়িব কি? পড়িয়া আমার কি লাভ? হয়তো স্বামী পাইব, কিন্তু স্বামী পাইবার আমার বাসনা নাই। অথবা চিরকালের জন্য কেনই বা পরের মূর্তি মনে আঁকিয়া রাখিব? এর দুরন্ত হৃদয়কে শাসিত করা উচিত, নইলে ধর্মে পতিত হইতেছি। এমন সময়ে অমলা বিস্ময়ে বিলহা হইয়া আসিয়া কহিল, কি সর্বনাশ! আমি কিছুই বুঝিতে পারিতেছি না, না জানি কি হইবে। হিরণময়ী, কি হইয়াছে? অমলা, রাজপুরী হইতে তোমার জন্য সেবিকা লইয়া দাসদাসী আসিয়াছে, তোমাকে লইয়া যাইবে। হিরণময়ী, তুমি পাগল হইয়াছ? আমাকে রাজবাড়ি হইতে লইতে আসবে কেন? এমন সময়ে রাজদূতী আসিয়া প্রণাম করিল এবং কহিল যে, রাজাধিরাজ পরম ভট্টাকর শ্রী মদনদেবের আজ্ঞা এই যে হিরণময়ী এই মুহূর্তেই সেবিকারহে রাজাবরদে যাইবেন। হিরণময়ী বিস্মিতা হইলেন, কিন্তু অস্বীকার করিতে পারিলেন না। রাজাজ্ঞা অলঙ্ঘন। বিশেষ রাজা মদনদেবের অবরোধে যাইতে কোনো শঙ্কা নাই। রাজা পরম ধার্মিক এবং জিতেন্দ্রিয় বলিয়া খ্যাত। তাহার প্রতাপে কোনো রাজপুরুষও কোনো স্ত্রীলোকের ওপর কোনো অত্যাচার করতে পারে না। হিরণময়ী অমলাকে বলিলেন, অমলাই, আমি রাজদর্শনে যাইতে সম্মতা, তুমি সঙ্গে চলো। অমলা স্বীকৃতা হইল। তদ্বিশ্ব ব্যবহারে শিবিরা হয়ে হিরণময়ী রাজাবরদের মধ্যে প্রতিষ্ঠা হইল। প্রতিহারী রাজাকে নিবেদন করিলেন যে শ্রেষ্ঠীকন্যা আসিয়াছে। রাজাজ্ঞা পাইয়া প্রতিহারী একা হিরণময়ীকে রাজসম্মুখে লইয়া আসিল। অমলা বাহির হইল।